জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। আজকে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে আমি পাঠ করব। বিষয় হচ্ছে মানুষ তৈরি করা যায় কিভাবে, প্রকৃত মানুষকে মানুষ করে তোলা যায় কিভাবে। তার জন্য শ্রী শ্রী ঠাকুর যে অমৃত নিসন্ধি দিয়েছেন তারই কিয়দংশ পাঠ করছি। প্রশ্ন: মানুষ তৈরি করা যায় কিভাবে? মানুষকে কাজের দায়িত্ব দিয়ে তৈরি করতে হয়। যে যে দিকে ইন্টারেস্টেড, অন্তর্রাশি বা যে দিকে ঝোঁক, তাকে সেই দিকে উৎসাহ দিতে হয়। আরোর ক্ষুধা মানুষের চিরন্তন, সেই দিকে মানুষের নেশা ধরিয়ে দিতে হয়। কতকটা সাংকেতিকভাবে বলতে হয়। যদি সুনির্দিষ্টভাবে বলা যায় এই করো, তাহলে তার ন্যাচারাল যা তা হয়তো স্ফূর্ত হবে না। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা প্রশ্ন করছেন, তার পক্ষে যা ন্যাচারাল স্বাভাবিক তাই যদি বলা হয়। শ্রী শ্রী ঠাকুর: মানুষ ভেবেচিন্তে সমস্যা ও সংঘাতের মধ্যে পড়ে নিজের প্রকৃতিগত শক্তি, সম্ভাবনা, রুচি ও আনন্দ কিসে তা যদি আবিষ্কার করতে না পারে, তাহলে কিন্তু সে বিবর্তন লাভ করে না। প্রতি পদক্ষেপে তাকে যদি একজন বাইরে থেকে ডিটেক্ট আদেশ করে, তাতে তার সত্যিকার উপকার হয় না। যারা কাজের আনন্দ, কাজের মাধ্যমে অপরকে বাস্তব সেবা করে তুষ্ট লাভের আনন্দ থেকে টাকা পাওয়ার কথাটা বড় করে ভাবে, তারা ঠিকই পেয়ে ওঠে না কোন কাজে তাদের প্রকৃত তৃপ্তি ও সার্থকতা। মানুষ পেটের দায়ে বৈশিষ্ট্য বিরোধী জীবিকার আশ্রয় নিতে নিতে আজ ধরতে পারে না কোন কাজ তার প্রকৃতিসঙ্গত। বর্ণাশ্রম যত ভাঙা পড়বে, ততই নিজের সঙ্গে নিজের অপরিচয়ের মাত্রা মানুষের বেড়ে যাবে। সে কি তার কাজ, কিসে তার সুখ, এটাই তার বোধে গজিয়ে উঠবে না সহজে। এবং আনএক্সপেক্টেডলি নিরাশী শ্রেয় পিতার্থে ক্লেশ শিকারের বুদ্ধি ও অভ্যাস যদি কারো মাথা তোলা দেয়, তার জন্য আর ভাবনার কিছু নেই। সে কত করবে, কত পারবে, কত বুঝবে, তার কি সীমা আছে? এটা আলোচনা প্রসঙ্গ, দশম খণ্ড, 271-72 পাতা। আলোচনা প্রসঙ্গে আরও তিনি যে আমাদের প্রশ্ন, আমাদের দেশে বহু বিজ্ঞ লোক আছেন, তা সত্ত্বেও দেশের দুরবস্থা ঘটছে না কেন? তার এই যে এত বিজ্ঞ লোক আছেন, তবু দুরবস্থা ঘটছেনি কেন? তার কারণ হিসাবে শ্রী ঠাকুর আলোচনা করেছেন। বলছে, না করলে কি কিছু হয়? যেমন করি, যেমন চলি, ফল তেমনি ফলে। আমরা পণ্ডিতের মতো উপদেশ দিই, হ্যান করো, ত্যান করো, কিন্তু জানি না কোথায় কি করতে হবে, কিভাবে চলতে হবে। রামদাস স্বামী বলেছেন, অনেক বিদ্যা শিখিল, প্রসঙ্গ না বুঝিল, সে বিদ্যানে পৌঁছে কেবা। স্থান, কাল, পাত্র অনুযায়ী বিদ্যার প্রয়োগ কিভাবে করতে হয় তা যদি কেউ না জানে, তবে তার বিদ্যা নিষ্ফল হয়ে যায়। আবার শুধু জানলে বুঝলে হবে না, বিধিমাফিক করা চাই। করার আবেগ প্রবল হয় না যদি ভালোবাসা না থাকে। আমি বুঝি মানুষ মাত্রই সচ্চিদানন্দের প্রতীক। সে বাঁচতে চায়, চেতন থাকতে চায়, বৃদ্ধি পেতে চায়। সৎ মানে অস্তিত্ব, চিদ মানে চেতনা, আনন্দ মানে বৃদ্ধি। যাতে এই জিনিসগুলি নেচার পোষণ পায়, তাকেই বলে ধর্ম। তার জন্য লাগে আচার্য। সচ্চিদানন্দ ঘন বিগ্রহই হলেন প্রকৃত আচার্য। তার চলা, বলা, ভাবা, করা অস্তিত্ব, চেতনা ও বৃদ্ধির সুরে বাঁধা, তা থেকে কখনো নড়চড় হয় না তার। তাই মন প্রাণ দিয়ে ভালোবাসতে হয় তাঁকেই, আর তাঁকে পূরণ করার জন্যই যা কিছু করতে হয়। এই হলো কল্যাণের পথ। ওই আচার্যের অনুরক্ত হয় যারা, তাদের নিয়ে গড়ে ওঠে সোসাইটি, সমাজ। তারা প্রত্যেককে ভালোবাসে এবং প্রত্যেকের ভালো করে, আর এর ভিতর দিয়ে খুশি করে ওই আচার্যকে। প্রত্যেকের জন্যই করে, কিন্তু এই করাটা সকলের একরকম নয়। প্রত্যেকে করে এবং অ্যাকর্ডিং টু হিজ হেরিডিটারি
ইনস্টিং, তার জন্মগত সংস্কার অনুযায়ী এর উপর দাঁড়িয়ে নর্মাল গ্রুপিং ফর সোসাইটি এবং ইনভিটেবল সমাজের স্বাভাবিক শ্রেণী বিভাগ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। একেই বলে বর্ণ বিভাগ। মানুষের প্রফেশন, জীবিকা এবং ম্যারেজ, বিবাহ অ্যাডজাস্টেড, নিয়ন্ত্রিত হয় এই অনুযায়ী। এর ভিতর দিয়েই আসে ইকোনমিক্যাল, অর্থনৈতিক মুক্তি এবং সুপ্রজননগত, এগ্রিকালচার, কৃষি এবং ইন্ডাস্ট্রিয়াল আপলিফমেন্ট ও শিল্পগত উন্নতি। ওই আইডিয়ালকে, আদর্শকে প্রত্যেকটা মানুষ ভালোবাসার দরুন সচ্চিদানন্দয় মুখর হয়ে উঠতে থাকে প্রত্যেকের ভিতর। আর প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ব্যক্তি এর এমনতর বিকাশই পরম কাম্য। সোসাইটি, সমাজেতে সেই ব্যবস্থা যদি না থাকে, তবে শুধু অন্ন বস্ত্রের সমাধান করলে মানুষের অন্তর তৃপ্ত হবে না, সে শান্তি ও সার্থকতা খুঁজে পাবে না। আর সোসাইটি, সমাজও দানা বেঁধে উঠতে পারবে না যদি আইডিয়াল এবং সেন্ট্রাল্ড ইন্টারেস্টেডনেস, আদর্শ কেন্দ্রিক পারস্পরিক স্বার্থসম্বন্ধতা না থাকে। আমি মোক্তা কথা বললাম, এই ভিতের উপর যেমন যেমন প্রয়োজন সব গেঁথে তোলো, দেখবে কিছুই বাদ পড়বে না। জয় গুরু। তাহলে কিভাবে আমরা প্রকৃত সার্থক হয়ে উঠব এবং এই দুরবস্থা কিভাবে ঘুচতে পারে, তিনি কিন্তু তা আলোচনার মধ্যে দিয়ে সংক্ষিপ্তভাবেই ঘোষণা করেছেন। সেইভাবে যদি আমরা চলি, তাহলে অনেকটা হতে পারে, আমাদের পরিবেশে আমরা অনেকটা উপকার করতে পারবো। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এই সচ্চিদানন্দ বিগ্রহ যিনি, পরম কারণিক যিনি, তাকে আমাদের সেই আচার্যকে, আচারবান পুরুষ আচার্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, একে আমাদেরকে কিন্তু আঁকড়ে ধরতে হবে এবং তার নির্দেশগুলো আমাদের কিন্তু মেনে চলতে হবে। প্রত্যেক দিনের দৈনিক যে প্রেসক্রিপশান আছে, যজন যাজন ইষ্টভীতি স্বস্তনী সদাচার, এর ভিতর দিয়ে আমাদের কিন্তু আস্তে আস্তে সব গজিয়ে উঠবে। আমরা ঠিক তিনি যেরকম পথ নির্দেশ করেছেন সেইভাবে যদি অনুসরণ করে চলতে পারি, চলতে চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। আজকে ভিডিও দীর্ঘায়িত না করে এখানেই রাখছি। সকলের সুদীর্ঘ জীবন কামনা করে বন্দে পুরুষোত্তমম।